রুদ্রর প্ল্যান ভেস্তে দিয়ে বড় রাজা বাবুকে বাঁচালো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি রোহিত বড় রাজা বাবুকে নিয়ে বাইরে আসে। তখনই সব সাধারণ জনতা বড় রাজা বাবুকে বড় রাজা বাবু বলে অ্যাকসেপ্ট করে নেয় আর বলে, আমাদের রাজা বাবু আমাদের কাছে চলে এসেছে। আর রাজা বাবু তো আমাদের কাছে ভগবান ছিল। জয় বড় রাজা বাবু জয়, জয় বড় রাজা বাবু জয়, এই বলেই সবাই বলতে থাকে জোরে জোরে। তখনই রাজা বাবু সব জনগণের মাঝখানে যেতে থাকে। তখনই রোহিত বলে, ফুলকি ওনাকে থামাও, এখানে আমাদের বেশিক্ষণ দাঁড়ালে চলবে না, চলো আমরা চলে যাই। তখন ফুলকি বলে, দাঁড়ান না স্যার, এই যে সাধারণ জনগণ, তাদের ভালোবাসাটাও তো দরকার। আর আমরা কোর্টে গেলে তাদের এই সাপোর্টটাও তো আমাদের কাজে লাগবে। তখন রোহিত বলে, তুমি দেখছো না বড় রাজা বাবুর মোটেও এই শোরগোল ভালো লাগছে না। তখনই ফুলকি বলে, আস্তে আস্তে না সবকিছু ঠিক হয়ে যাবে দেখবেন স্যার। তখনই বড় রাজা বাবু সব সাধারণ জনগণের মাঝখানে যায়। তখন সবাই বড় রাজা বাবু জয়, বড় রাজা বাবু জয় বলে স্লোগান দিতে থাকে। তারপরে দেখা যাবে একজন বড় একটা মোটা মালা নিয়ে এগিয়ে আসে। তখন তো ফুলকি খুব খুশি হয় আর রোহিতকে বলে, স্যার দেখেছেন, এগুলো সব হলো এই যে বাবার জন্য সবাই ভালোবাসা, বা সবাই বুঝতে পেরেছে যে বাবাই আসলে ওনাদের রাজা বাবু। তখনই দেখা যাবে সেই লোকটা মালা নিয়ে এসে বড় রাজা বাবুকে পরিয়ে দেয়। তখন পরানো মাত্র বড় রাজা বাবু বলে, এটা এত ভারী কেন, খোল এটা খোল। তখনই ফুলকি আর রোহিত চমকে যায় আর ওইদিকে ফুলকি লক্ষ্য করে যে লোকটা মালা পরিয়েই সেখান থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে। তখন ফুলকি বলে, কি ব্যাপার, লোকটা মালা পরিয়ে এভাবে পালিয়ে যাচ্ছে কেন? আর বাবার কাছে এই মালাটা ভারীও বা লাগছে কেন? তখনই রোহিতকে ফুলকি বলে, আচ্ছা স্যার, এটা আপনি লক্ষ্য করেছেন, বাবাকে যে মালাটা পরিয়েছে সে এখান থেকে পালিয়ে গেল, আবার তাছাড়া মালাটাও নাকি বাবার কাছে খুব ভারী লাগছে। তখনই বড় রাজা বাবু মালাটা খোলার জন্য অস্থির হয়ে পড়ে। তারপরে ফুলকি দৌড়ে আসে বড় রাজা বাবুর কাছে আর এসেই বলে, বাবা কি হয়েছে? তখন বড় রাজা বাবু বলে, এটা খোল মা, এটা খোল, এটা তো অনেক ভারী। তখনই ফুলকি মালাটার দিকে ভালো করে তাকিয়ে দেখে যে একটা লাইট জ্বলছে আর নিচ্ছে লাল রঙের। তখনই ফুলকি বলে, এটা কি, এটা তো লাইট জ্বলছে, না না এটার মধ্যে কিছু একটা আছে। তখনই ফুলকি সবাইকে বলে, আপনারা সবাই সরে যান। এই বলে ফুলকি বড় রাজা বাবুর গলা থেকে সেই মালাটা খুলে নেয় আর মালাটা খুলেই জোরে ছুঁড়ে মারে। তখনই মালাটা গিয়ে একটা কুয়োর মধ্যে পড়ে আর সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যায়। তখনই সবাই ভয় পেয়ে যায় আর রোহিত ও ফুলকিকে জড়িয়ে ধরে আর বলে, ফুলকি তুমি ঠিক আছো তো? তখন দেখা যাবে দুজন লোক বলে, কি, আমাদের বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমরা কিছুতে ছাড়বো না, কে মালাটা পরালো, দাঁড়াও দেখে আসছি। এই বলে ওরা বাইরে চলে যায়। তখন ফুলকি বলে, না আমি আর চুপ করে থাকবো না, ছোট রানীমা আবারও বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করেছে, না না এখন আর চুপ করে থাকবো না। তখন রোহিত বলে, ফুলকি তুমি চুপ করবে, এখানে সবাই যদি উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু বিপদ হবে। তখন ফুলকি বলে, যাই হোক না কেন স্যার, আমি আর চুপ করে থাকবো না। তখন ফুলকি বলে, এই যে আপনাদের বড় রাজা বাবু, তার কি দোষ ছিল বলুন তো? সে কেন 24 বছর আগে অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, তাকে মেরে ফেলতে চেয়েছিল, এখন যখন উনি আবার ফিরে এসেছে এখনো ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, এসব কিছু করেছে ছোট রানীমা। তখনই লোকজন এই কথা শুনে অবাক হয় আর বলে, কি বলছেন আপনি, আমরা তো ছোট রানীমাকে ভগবানের চোখে দেখতাম, তাকে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তার পেটে পেটে এত শয়তানি, না না কিছুতেই আমরা বড় রাজা বাবুকে হারাতে পারবো না, আমাদের বড় রাজা বাবুকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, না কিছুতেই আমরা ছাড়বো না, ছাড়বো না আমরা, চলো এখনই আমরা রাজমহলে যাব, বড় রাজা বাবুকে এখনই তার অধিকার ফিরিয়ে দেবো। এই বলেই জনগণ সবাই বড় রাজা বাবুকে ফুলকিকে নিয়ে এগোতে থাকে। তখন রোহিত বলে, ফুলকি তুমি পাগল হয়ে গেছো? তখন ফুলকি বলে, যা হচ্ছে ঠিক হচ্ছে স্যার। তারপরে দেখা যাবে সবাই এগোতে থাকলে রাজমহলে ঢোকার আগে পুলিশরা এসে বাধা দেয় আর পুলিশরা সবাই ওদের আটকানোর চেষ্টা করে। তখন রোহিত বলে, হঠাৎ করে পুলিশ কোথা থেকে চলে আসলো ফুলকি? তখন ফুলকি বলে, সেটাই তো স্যার, সেটাই তো বুঝতে পারছি না, পুলিশই বা কোথা থেকে চলে আসলো। তখন পুলিশরা বলে, থামুন সবাই থামুন। তখনই ফুলকি সাগুপ্তা ম্যাডাম আর সম্পূর্ণা ম্যাডামকে দেখতে পায়। তখন ফুলকি সাগুপ্তা ম্যাডামকে বলে, সাগুপ্তা দিদি তুমি এদিকে এসো। তখনই ফুলকি মনে মনে বলে, সাগুপ্তা দিদিকে আমাকে সবটা জানাতে হবে। তখনই সাগুপ্তাকে ফুলকি বলে, সাগুপ্তা দিদি এখানে যা হচ্ছে না একদম ঠিক হচ্ছে। তখন রোহিত বলে, শোনো ফুলকি, সবার আগে তুমি আমার কথা শোনো, এখানে যা হচ্ছে না, এই যে ক্ষিপ্ত জনতা যদি রাজমহলের ভিতরে গিয়ে কোনো ভাঙচুর করে তাহলে সবকিছুর জন্য দায়ী হবে তুমি, বুঝতে পারছো? মেয়েটা বুঝতে পারছো কত বড় একটা ষড়যন্ত্র হবে, আর তুমি ফেঁসে যাবে, তুমি কেন বুঝতে পারছো না? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, ফুলকি আমিও তোমাকে এটাই বোঝাতে চাই, আসলে ছোট রানী নিজে আমাদের ফোন করে এখানে আসতে বলেছে, এই ব্লাস্টের কথাটাও বলেছে, আর এই যে সবাইকে থামাতেও বলেছে, এখানে কিন্তু অন্যরকম একটা চক্রান্ত হচ্ছে, তোমাকে না সাবধানে থাকতে হবে, আর এই ক্ষিপ্ত জনতাকে তোমাকে সামাল দিতে হবে, নাও মাইকটা নাও। তখনই ফুলকি মাইকটা নিয়ে পিছন দিকে গিয়ে বলে, শোনো সবাই শোনো, এদিকে এসো। তখনই
সবাই সাধারণ জনগণ ফুলকির ডাক শুনে সবাই ফুলকির কাছে যায়। তখনই ফুলকি বলে, শুনো, তো এটা তো তোমাদের বড় রাজা বাবু, তোমরা মেনে নিয়েছো, তাহলে এখন আর এভাবে কোনো লড়াই নয়। আইন, আইন আছে দেশে, আইন আমাদের বড় রাজা বাবুর অধিকার ঠিক ফিরিয়ে দেবে। তখনই জনগণ বলে, আইন কিছু করতে পারবে না, আইনের দ্বারা কিছু হবে না। তখন ফুলকি বলে, হবে, এবার ঠিক হবে, আইন আমাদের পাশে আছে, আর আপনারা আমাদের পাশে থাকলে আর কোনো সমস্যা হবে না, এবার বড় রাজা বাবুর অধিকার আমরা ফিরিয়ে দেবই। তখনই জনগণ সবাই বলে, হ্যাঁ ঠিক বলেছো, আমরা বড় রাজা বাবুর অধিকার ফিরিয়ে দেবই। তখন ফুলকি বলে, মাথা গরম করলে কিছু হবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। তখনই জনগণ ফুলকির কথায় মাথা ঠান্ডা করে। তখনই ফুলকি মনে মনে বলে, না, এখানে কি হচ্ছে সবকিছু আমাকে সাগুপ্তা ম্যাডামকে জানাতেই হবে। তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত মিলে রাজাবাবুকে নিয়ে নবাবগঞ্জে ফিরে যায়। তখনই অরুণা বলে, রোহিত, ফুলকি, তোরা এসেছিস, আয়। তখন বড় রাজাবাবুকে দেখি অরুণা চমকে যায়। তারপরে তমাল পিয়াল আসে, আর সে বলে, চলুন, আপনার জন্য আমরা ঘর ঠিক করেছি। তখনই বড় রাজাবাবু ওদেরকে আশীর্বাদ করে ওদের সঙ্গে উপরে চলে যায়। তারপর দেখা যাবে অরুণা অরুণা রোহিতকে বলে, আচ্ছা রোহিত, কি করতে চাইছিস তোরা বলতো, কেন ওনাকে এখানে নিয়ে এসেছিস? তখন রোহিত বলে, মা, কিছুদিনের তো ব্যাপার, ওনার অধিকার উনি ফিরে পেলেই ওনাকে ঠিক বাড়িতে পৌঁছে দেওয়া হবে। উনি আসলে রাজমহল স্টেটের বড় রাজা বাবু। তখনই অরুণা বলে, তোরা তো তখনও বলেছিলি যে বড় রানী মা এখানে কদিন থাকবে, চলে যাবে, তারপরে কি কাণ্ডটা হলো, মুখ ভুলে গেছিস? তখনই লাবু বলে, আচ্ছা কাকিমণি, তুমি কেন এরকম ভাবছো বলতো? আর তাছাড়া উনি বড় রাজা বাবু হলেও উনি কিন্তু ফুলকির বাবা, ফুলকির এটা মনে হচ্ছে যে ফুলকির বাবা, উনি জন্মদাতা বাবা, আর বড় রানীমা ফুলকির মা, বুঝতে পেরেছো? তখন অরুণা বলে, সবকিছুই তো ফুলকি আন্দাজ করছে তাহলে। তখন তমাল পিয়া চলে আসে, আর তমাল বলে, আচ্ছা, এই আন্দাজের বশেই কিন্তু ফুলকি আমাদেরকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। আর তাছাড়া ফুলকির মা কালী কিন্তু ফুলকিকে আগে ইঙ্গিত দেয় কাকিমণি। তখন অরুণা বলে, এই সবকিছু ফুলকির ধারণা হতে পারে, আর ফুলকি ছেলে মানুষ। তখন লাবু বলে, না কাকিমা, শুধুমাত্র ধারণা নয়, কারণ রুদ্র যে খারাপ সেটা কিন্তু ফুলকি আন্দাজ করতে পেরেছিল, আমরা কিন্তু কেউ ধরতে পারিনি। তারপর দেখো শেষ পর্যন্ত কিন্তু সেটাই হলো। তখন অরুণা বলে, না, ফুলকি ছেলে মানুষ, ফুলকির কথায় তোমাদের নাচা একদম উচিত নয়, ফুলকি ভুল করতে পারে, সেই জন্য রোহিতও কি ফুলকির সঙ্গে সঙ্গে তাল মেলাবে? তখন ফুলকি এই কথা শুনে খুব কষ্ট পায়। ওইদিকে ফুলকি দিকে তাকিয়ে অরুণা বলে, কেন এভাবে তাকিয়ে আছো কেন? তখনই ফুলকিকে ফোন করে ধানু, আর ধানসিঁড়ি ফোন করে বলে, ফুলকি, আমি রাজমহল থেকে বেরিয়ে আসি। তখন ফুলকি বলে, কেন ধানু দিদি, কি হয়েছে? তখন ধানু বলে, আমি এসেই বলবো। তারপর অরুণা ফোনটা নিয়ে বলে, ধানু, কি হয়েছে, তুই কেন চলে আসছিস? তখন ধানু বলে, মা, আমি এসে বলবো তো। কেন, আমি একটা সিদ্ধান্ত তো নিতেই হতো মা। এই বলে ধানু ফোনটা রেখে দেয়। তখন অরুণা কাঁদতে থাকে। ওইদিকে ফুলকি মনে মনে বলে, আমার জন্য কি ধানু দিদি সংসারটা ভেঙে যাচ্ছে? ওইদিকে দেখা যাবে রুদ্রর কাছে আসে ছোট রানীমা, আর এসেই বলে, কি ব্যাপার রুদ্র, এই মালার মধ্যে বোম কি করে আসলো? কি করে আসলো? তুমি নিশ্চয়ই এগুলো ঘটিয়েছো। তখনই এই কথা শুনে রুদ্র বলে, শুনুন, আমার উপর একদম চোটপাট করবেন না, একদম না। তখন ছোট রানীমা বলে, শোনো রুদ্র, মাথা গরম করে না, কিচ্ছু হবে না, আমরা তো আমাদের শত্রু দমন করার জন্য একসঙ্গে হাত মিলিয়েছিলাম, তাই তো? তাহলে তার কি হচ্ছে? কিছু তো হচ্ছে না। এখন আবার বড় রাজা বাবুর জন্য ফুলকি নাকি কোর্টে যাবে, ওনার অধিকার পাইয়ে দেবে, এসব যেন না হয়। এবার সলিড একটা প্ল্যান করো, যাতে বড় রাজা বাবু আর ফুলকি দুজনে শেষ হয়ে যায়। ফুলকি যদি বেঁচেও যায়, বড় রাজা বাবু যেন শেষ হয়ে যায়। তখন রুদ্র বলে, কি ব্যাপার ম্যাডাম, বলুন তো, হঠাৎ করে ফুলকিকে নয় বড় রাজা বাবুকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে? আপনি তো বললেন বড় রাজা বাবুকে কেউ অ্যাকসেপ্ট করেনি, বড় রানীমাও অ্যাকসেপ্ট করেনি, তাহলে? তখন ছোট রানীমা বলে, আর কেউ অ্যাকসেপ্ট করুক বা না করুক, আমি তো জানি যে এটাই হলো বড় রাজা বাবু, সেই জন্যই তোমাকে বলছি, এবার যে কোনো একটা প্ল্যান করো। তারপরে তারপরে ওই বড় রাজা বাবুকে একদম শেষ করে দাও। ওই বড় রাজা বাবুকে আমি জীবিত দেখতে চাই না। না না, আমার এতদিনের প্ল্যান আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। তখনই রুদ্র বলে, চিন্তা করবেন না ম্যাডাম, কাজ হয়ে যাবে। ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকির পাশে দাঁড়ায় আর বলে, মা, তুমি এরকম ভাবে ফুলকির কথা শুনিও না, আমরা যা করছি একদম ঠিক করছি, উনিই হলেন বড় রাজা বাবু, তুমি ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ধানু একবার আসুক, তারপর দেখবে তুমি একদম ভেঙে পড়ো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।